এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে বড়দিনের ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের আশা নেই। চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে। বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, অর্থাৎ বড়দিনেও হাড়হিম করা শীত না থাকলেও ভালোই ঠান্ডা অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিকে কলকাতায় শীতের আমেজ খানিকটা বাড়লেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ। দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে। শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে। তো এখানে আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের, তাহলে এখানে যা দেখা যাচ্ছে, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে স্টার্ট করি, তো এখানে সকালের দিকটাতে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে খড়গপুর, মেদিনীপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বোলপুর, এদিকে বর্ধমান, কৃষ্ণনগর, সেই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কিন্তু বৃষ্টিপূর্ণ যে দুর্যোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সকালে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথায় চলে আসি, তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও পরিমাণে অনেকটাই কম। কালিম্পংয়ে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। বাদবাকি এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে এখানে বরগুনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে কামালপুর, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর, রাজশাহী, মোটামুটি বাংলাদেশেরও সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। আমরা দুপুরের দিকটা দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে কোনো রকম চেঞ্জেস নেই, সকালের মতোই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কিন্তু বৃষ্টি হবে না। আর রাতের দিকটাও কিন্তু একই দেখা যাচ্ছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের আকাশ সম্পূর্ণ পরিষ্কার। আমরা যদি আগামীকালের আপডেটটা দেখে নিই, তো আগামীকালের মধ্যে নতুন কোনো চেঞ্জেস নেই। মানে আজ এবং আগামীকালের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে। যদি বলা যায় যে বৃষ্টির সম্ভাবনা কোথায় থাকতে পারে, এখানে বঙ্গোপসাগরে আপাত গতিতে নতুন কোনো সিস্টেম নেই। তো সেই ক্ষেত্রে দূর দূরান্ত পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে, চেন্নাই, ভেলোর, এদিকে পুদুচেরি, বিশাখাপত্তনম, এদিকে হচ্ছে বেঙ্গালুরু, সেই সঙ্গে নেল্লোর, মোটামুটি এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, এগুলোতে কিন্তু অধিকাংশ সময় মেঘলা আকাশ থাকে এবং বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু থাকে। তবে এই মুহূর্তে এই সমস্ত স্থানগুলিও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু বঙ্গোপসাগরে এই মুহূর্তে সেরকম কোনো দুর্যোগ নেই। এখানে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকাগুলোর গা ঘেঁষে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, যদিও এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি এলাকাগুলোতে। বাদবাকি সমস্ত এলাকার আকাশ আপাতগতিতে পরিষ্কারই থাকবে। আমরা এরপর মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশে মেঘলা আকাশ বা মেঘের একটা স্পট কি পড়তে পারে। এখানে সকালের দিকটা আমরা যদি দেখে নিই, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে। মেঘলা আকাশের স্পট থাকবে মোটামুটি এখানে ধানবাদ, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত এলাকাগুলোতে হালকা পরিমাণে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি কালিম্পংয়েও দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে মালদা, মোটামুটি সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রামে কিছুটা হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে টেকনাফে কিন্তু হালকা ইফেক্ট পড়তে পারে। বাদবাকি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে পিরোজপুর, বরগুনা, মঠবাড়িয়া, এদিকে পটুয়াখালী, এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং ভিতরের মধ্যে অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে সাতক্ষীরা, বসিরহাট, কালীগঞ্জ এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং
উপরের দিকে যদি আমরা কথা বলি তো উপরের দিকের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে। আমরা দুপুরের দিকে আকাশটা দেখে নেব। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে সকালের মতোই একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। এবং রাতের দিকে যদি আমরা কথা বলি তো রাতের দিকের মধ্যে মোটামুটি অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে। রাতের দিকটাতে এখানে রংপুরে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকতে পারে, বাদবাকি দেবীগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এগুলোতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার মানে মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আকাশ কিন্তু মেঘলা থাকবে রাতের দিকটাতে। এরপর আমরা তাপমাত্রায় দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা তাপমাত্রা দেখে নেব। প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর যদি কথা বলি তো এখানে কলকাতাতে 25 ডিগ্রি থাকবে, কোলাঘাটে 25, চন্দ্রকোনায় 24, খড়গপুরে 25, চাকুলিয়ায় 24, জামশেদপুরে 25, বাঁকুড়ায় 24, পুরুলিয়ায় 23, বর্ধমানে 24, বোলপুরে 24, আসানসোলে 24, মোটামুটি 23 থেকে 24 ডিগ্রির মধ্যে থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 14 ডিগ্রি এবং এখানে কালিম্পংয়ে 16, শিলিগুড়িতে 23, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 23 ডিগ্রি এবং জলপাইগুড়িতে 24 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রামে 26 ডিগ্রি, কুতুবদিয়ায় 24, কক্সবাজারে 25, বরগুনায় 26, পিরোজপুরে 26, খুলনায় 26, সাতক্ষীরায় 25, যশোরে 24, ঝিনাইদহে 23, পাবনায় 23, রাজশাহীতে 23, এদিকে নওগাঁতে 23, বালুরঘাটে 23, দিনাজপুরে 23, ঠাকুরগাঁয়ে 23, পঞ্চগড়ে 24, রংপুরে 24, ময়মনসিংহে 24, ঢাকায় 26, কুমিল্লায় 26, কামালপুরে 25। তো মোটামুটি 24 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। রাতের দিকটা আমরা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে এখানে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে অধিকাংশ এলাকার তাপমাত্রা মোটামুটি 15 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে, খুব একটা চেঞ্জেস নেই, একই থাকবে গত কয়েকদিনের মতোই। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 11 ডিগ্রি, যেহেতু এখানে মেঘের পরিমাণটা দেখতে পাওয়া যাবে রাতের দিকটাতে। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু 16 ডিগ্রির মধ্যে থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 19 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে। বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই, তবে পরবর্তীতে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।